সে ফেলে দিয়ে পালিয়ে গেছে। আরে ইডিয়েট, খুনিকে ওইভাবে পাহারা দিলে ধরা যাবে না। খুনিকে ধরতে হলে কৌশলটা একটু চেঞ্জ করতে হবে। কি করতে হবে স্যার? একদম পালানোর চেষ্টা করবে না। একদম চালাকি করার চেষ্টা করবি না। পুলিশ তার দিক থেকে তোকে ঘিরে ফেলেছে। অফিসার, অ্যারেস্ট হিম। সবাইকে শেষ করে দিয়েছি, আমি আর কাউকে বাঁচে রাখিনি। আমি আমার প্রতিশোধ দিয়ে দিয়েছি। আমাকে যে শাস্তি দেবে ও মাথা পেতে নেবো। আমার আর প্রতিশোধ নেওয়ার আর কেউ বেঁচে নাই। কিসের প্রতিশোধ? আর তুই যাদেরকে মেরেছিস তাদের সঙ্গে তোর কিসের শত্রুতা? তোকে বলবে কেন? কে তুই? তোকে আমি বলবো না। বলবি না? তোদের মতো খুনিকে কিভাবে মুখ খোলাতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। আজকে আপনার মায়ের অপারেশন হবে, আপনি ক্যাশ কাউন্টারে টাকা জমা করেছেন? না স্যার, অত টাকা আমি ম্যানেজ করতে পারিনি। আপনি আমাকে এক সপ্তাহ সময় দেন, আমি যে হোক টাকা ম্যানেজ করে নেব। এটা মুদিখানার দোকান না যে এখন অপারেশন করে দেবো আর তুমি পরে এসে টাকা দেবে। যতক্ষণ না তুমি ক্যাশ কাউন্টারে টাকা জমা করছো ততক্ষণ তোমার মায়ের অপারেশন হবে না। এরকম কথা বলবেন না স্যার, এই দুনিয়াতে কোনো মা ছাড়া কেউ নাই। আমি আমার বন্ধু বান্ধবের সকলের কাছে হাত পেরেছি, ওরা আমাকে 10টা টাকা দিয়ে সাহায্য করেনি। আপনি কিছু ব্যবস্থা করুন না স্যার, আপনি কিছু ব্যবস্থা করুন না। দেখুন, এইভাবে কান্না করে কোনো লাভ হবে না। আপনার মায়ের যদি একদিনের মধ্যে অপারেশন না হয় তাহলে আপনার মায়ের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। তাই বলছি যত তাড়াতাড়ি পারেন আপনি টাকার ব্যবস্থা করেন। কি রে, আমাদের দিকে ভয় পেয়ে গেলি নাকি? না না, ভয় পাবো কেন? তাহলে বল, এই টাকাগুলো কোথা থেকে ইনকাম করেছিস? এই টাকাগুলি মানে ব্যাঙ্গালোরে। কি